আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো ঝুরঝুরে আলু ভাজা। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আস্ত জিরে আর তার মধ্যে দিয়ে দিব কুচি করা আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি এখানে 3টির মতন মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর একটি পেঁয়াজ আর 3 থেকে 4টি কাঁচামরিচ নিয়েছি মাঝখান থেকে কেটে। তো এক পর্যায়ে আমি আলুটি ভালো করে নাড়াচাড়া করে নিব। নেওয়ার পর সেখানে আমি আমার স্বাদ মতন লবণ দিব আর দিব হলুদ ফাঁকি। আপনি যেরকম চাচ্ছেন সেরকম পরিমাণে দিবেন হলুদ ফাঁকিটা, আর লবণ তো আমরা আমাদের স্বাদ মতনই দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে সব কিছুর সাথে মিশে যায়। আলুটা আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে কুচি কুচি হয় ভালো মতন, কারণ কি আলু কাটার উপরেও কিন্তু ভাজির স্বাদটা ডিপেন্ড করে। এখানে আপনারা চাইলে আলু কাটার মেশিন দিয়েও কাটতে পারেন, আবার চাইলে ছুরিতেও কাটতে পারেন। আমি আসলে ছুরি দিয়ে কেটেছি কুচি কুচি করে। আর পাশে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আমার পরবর্তী রান্নার জন্য। রান্নার ফাঁকে ফাঁকে যদি এরকম আমরা ছোটো ছোটো কাজগুলো আগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কাজটি আরও সহজ হয়ে যায়। তো এরকম আমি আমার রান্নার ফাঁকে ফাঁকে পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো কাটার প্রয়োজন হয় সেগুলো কেটে রেখে দিই। আর এদিকে আমার কড়াই আলু সেদ্ধ হয়ে যাচ্ছে, ভাজিটা একটু পরপরই আমি নাড়াচাড়া করে দিব যাতে কড়াইয়ে লেগে না যায়। সুন্দর করে নাড়াচাড়া করে দিব। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন আলুগুলো কিন্তু নরম হয়ে যাবে। দেখুন আমার আলুগুলো কিন্তু পুরোপুরি প্রিপেয়ার। এখন আমি এগুলো সার্ভ করে নিচ্ছি সুন্দর করে। আলুগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধও হয়েছে। আর এই ভাজিটা খেতে কিন্তু খুব মজা। গরম ভাত বলেন, পরোটা বলেন, রুটি বলেন।